আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইসলামে জমিজমা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা হচ্ছে একটা মানুষের যদি শুধু মেয়ে সন্তান থাকে, ধরেন একটাই মেয়ে, তাহলে তার সম্পত্তির ওয়ারিশ যেহেতু তার নিজের কোনো ভাই নেই, তাহলে ওয়ারিশ সূত্রে সেই সম্পত্তির ভাগীদার আর কে হবেন? ইসলামী শরিয়া মতে তার আপন চাচতো ভাই যারা আছে তাদের মাঝে অংশ বন্টন করা লাগবে। এই অংশ বন্টন করার অর্থ এই নয় যে এই সম্পত্তি পুরোপুরি ভোগ দখল সম্পূর্ণ তার এবং সে নিজে নিজে এটা বিক্রি করে দেবে। এর অর্থ হচ্ছে তার কাছে গচ্ছিত রাখা। এই গচ্ছিত সম্পদ তার কাছে এই জন্য থাকবে কারণ তার আপন ভাই নেই। আপন ভাই না থাকার কারণে তার পিতার যে অস্তিত্ব সেটা বিলীন হয়ে যায়। সেই বিলীনতা থেকে বাঁচার জন্য চাচাতো ভাইকে সম্পত্তির কিছু অংশ তার কাছে গচ্ছিত রাখা হয়, যা তার মৃত্যু পরবর্তীকালে সে তার স্বত্বাধিকারে পায়। কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে তার অস্তিত্ব যাতে বিলীন না হয়, তাই বাবার কিছু সম্পত্তি তার আপন চাচাতো ভাইয়ের কাছে কিছু গচ্ছিত থাকবে, যাতে সে ওই অস্তিত্বে ফিরে আসতে পারে মাঝে মাঝে। ধন্যবাদ। ভালো থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন।